আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। রোববার শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, বলছে এনসিপি। এদিকে পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে, বলছেন মির্জা আব্বাস। জানাবো জুলাই গণহত্যা, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু কাল, হতে পারে লাইভ সম্প্রচার। নোয়াখালীতে ছাত্রলীগের 6 নেতাকর্মী কারাগারে। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা আসলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে, বলছেন দুদু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোববার শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, বলছে এনসিপি। রোববার শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার সকাল 9:30টার পর এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই কথা জানানো হয়। ওই পোস্টে বলা হয়, আগামীকাল 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে। এর আগে গত বুধবার বিকালে নরসিংদী শহরে পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 3 আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। সেই দিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, আপনারা সেই দিন সঙ্গে থাকবেন, সব দাবি আমরা আদায় করেই ছাড়ব। রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ হওয়ার কথা রয়েছে। পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে, বলছেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, সরকার পরিকল্পিতভাবে পিআর পদ্ধতিকে সামনে এনে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। তিনি বলেন, এই পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে। কেউ বলবে করব, কেউ বলবে করব না, এইভাবে একটা সময় বলবে নির্বাচন হচ্ছে না, তাই সময় বাড়াতে হবে। তিনি পিআর পদ্ধতি ও ইভিএম নিয়ে বলেন, এই দেশের মানুষকে ইভিএম খাওয়াতে চেয়েছিল হাসিনা, পারেনি, পিআর পদ্ধতিও গিলবে না। দেশের মানুষ এখনো জানেই না পিআর পদ্ধতি কি। আগে মানুষকে ভোট দেওয়া শেখান, পরে পিআরের কথা বলেন। মির্জা আব্বাস বলেন, নির্বাচন দিতে এত গরমিশ কেন? আমি সন্দেহ করি এদের নির্বাচন ঘোষণার পেছনেরও ষড়যন্ত্র আছে। আমরা জানি আপনারা তারিখ দেবেন, আবার নতুন কিছু বলে বিভ্রান্ত করবেন, কিন্তু আমরা প্রস্তুত। দরকার হলে আরো 17 বছর আন্দোলন করব। তিনি আরো বলেন, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিলাইন। বিচার বিলম্বিত মানেই বিচার না পাওয়া। সমাবেশে জামায়াত ও এনসিপিকে নিশানা করে মির্জা আব্বাস বলেন, ওরা বিএনপি যা বলে তার উল্টাটা করে। কখনো আওয়ামী লীগের ঘাড়ে, কখনো বিএনপির ঘাড়ে চড়ে মন্ত্রী হয়। এখন এনসিপির ঘাড়ে চড়েছে, কিন্তু কোনো লাভ হবে না। এনসিপির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, সরকারের উপদেষ্টারা এখন যেখানেই যান সরকারি প্রোটোকল পান, সার্ভিস হাউস ব্যবহার করেন, অথচ আমরা তো বহুবার মন্ত্রী ছিলাম, মেয়র ছিলাম, এমন সুযোগ পাইনি। বিএনপির আন্দোলনের দীর্ঘতা নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, সরকার একদিনে গড়ে না। আমাদের গায়ে গুলি লেগেছে, জেল খেটেছি, গুম হয়েছি। আপনাদের গায়ে তো হোঁচট খাওয়ারও চিহ্ন নেই। জুলাই গণহত্যা, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু কাল, হতে পারে লাইভ সম্প্রচার। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু আগামীকাল। একই সঙ্গে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার হবে সূচনা বক্তব্য। শনিবার এই তথ্য জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ওই দিনই জানানো হয়, এই মামলায় 3 আগস্ট সূচনা বক্তব্য ও 4 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তবে আজ প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানালেন, কালই শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণের আনুষ্ঠানিকতা। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছে। অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ মামুন।
নোয়াখালীতে ছাত্রলীগের 6 নেতাকর্মী কারাগারে। নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া 6 নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মামলায় আরো 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার বিকেল 3:45টার দিকে বেগমগঞ্জের চৌমুহনী রেল লাইন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার ছবি নিয়ে মিছিল শুরু করে করিমপুর হাসান সড়ক এলাকার দিকে চলে যায়। তখন 25 থেকে 30 কৃষক তরুণকে কয়েকটি ফেন্টুস ও একটি ছাত্রলীগের ব্যানার মিছিল করতে দেখা যায়। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জিহাদ হাসান রতন। মিছিলের এক পর্যায়ে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেন। মিছিল শেষে তারা শিহাব ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ বলে স্লোগান দেয়, যা সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ করেন। জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের তত্ত্বাবধানে মিছিলটি বের হয় 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর। চৌমুহনীতে এটিই প্রথম কোনো ঝটিকা মিছিল। নাজমুল শিহাব নোয়াখালীর 3 আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের অনুসারী। ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ওই দিন রাতেই বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং যুব দল। বিএনপির নেতা মোর্শেদুল আমিন ফয়সাল ও জেলা যুগ্ম দলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের নেতৃত্বে মিছিলটি চৌমুহনীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ববাজার কাছারি বাড়ি মসজিদের সামনে গিয়ে শেষ করা হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুব দলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমেই এলাকায় অশান্তি সৃষ্টির অপপ্রচার চলছে। সরকার দলীয় এই বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনী প্রশ্রয় দিচ্ছে। এসব কর্মকাণ্ড গণতন্ত্র, শান্তি ও জননিরাপত্তার জন্য হুমকি। শেখ হাসিনা আসলেই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশকে যারা সন্ত্রাসের অরণ্যভূমি বানিয়েছে, এদেশের ছাত্র জনতা সেই ফ্যাসিস্টবাদকে উৎখাত করেছে। আজকে অভ্যুত্থানের 1 বছর না যেতেই আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। কয়েকদিন ধরে সেই পুরনো ফ্যাসিস্ট আবার ভার্চুয়ালি মিটিং করে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এবার শেখ হাসিনা ভারত থেকে দেশে আসতে পারলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গেছে। শেখ হাসিনা 15 বছর অবৈধভাবে ভোটবিহীন ক্ষমতায় ছিল। এখন যতই ষড়যন্ত্র করুক, সেই সুযোগ আর বাংলার মানুষ দেবে না। যতই ভার্চুয়াল মিটিং করুক না কেন, শেখ হাসিনাকে আর মানুষ সুযোগ দেবে না। দলের নেতাকর্মীদের সতর্ক করে দুলু বলেন, যারা ফ্যাসিস্টবাদের সঙ্গে আঁতাত করবে, বিএনপিতে তাদের জায়গা হবে না। কোনোভাবে ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। আমরা মনে করি, যতদিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে, ততদিন এই 5 আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে স্মরণাক্ষরে লেখা থাকবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।